যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে। তখন জগতে কেউ যাবে না পাখি, আমি জানি কি মুসলমান গো সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। আজকে ভারতবর্ষের মাটিতে বাপ মসজিদকে ভেঙে দিতে চাই, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো না রে না না, পারবে না বেঈমানরা, পারবে না। যখনই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সঙ্গে দুশমনি করবে, আল্লাহর তরফ থেকে সে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রবরবা চলেছিল, কেউ তাকে বাধা দিতে পারেননি, কেউ আটকাতে যখন পারলো না। যখনই তার পতনের সময় হয়ে এলো, পতনটা কিভাবে হলো? ইংরেজের সর্বপ্রথম পতন কিভাবে হয়েছিল শুনুন। যখন মুসলমানদের ইসলামে আপনার ধর্মে আঘাত করতে গেল, কোরআনকে আক্রমণ করতে গেল, আল্লাহ বলে ওরে ইংরেজ বেঈমান শুনলি, তোকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে দেশ থেকে তোকে তাড়িয়ে দিব। কোরআনের বেইজ্জতি করতে গেল, কোরআনকে শেষ করে দিতে গেল, দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। চক্রবাদ চলে এসে বলে ওগো মাদ্রাসার মুহতামিম কারা, হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, ব্যান্ডিং করে আবার কোরআন গুলাকে সুন্দর করে আমরা দিয়ে যাব। মুসলমানরা বলল, ওলামারা বলল, বেঈমান মুসলমানদের কোরআনের উপরে এত দরদ কেন? ওরে বেঈমান, এই কাগজের কোরআন নিয়ে যে তুই কি করবি বল? বেঈমান জানি এ জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের মেশিন আছে। বলে কোরআনের মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে যায়। বলে কই দেখি। হযরত বললেন কই রে বাবা আব্দুর রহমান, আইরে বেটা আয়। ও বেটা 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আইরে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোবান আইরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজ বেঈমানের সামনে গোটা কোরআনকে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। বেঈমান চলে গেল। আল্লাহ নিজে বলে দিলেন এই কোরআনের মালিক আমি, এ কোরআনকে তৈরি করেছি আমি, এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম আমি। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন এই কোরআনের মালিক আমি। এই কোরআনকে কিভাবে হেফাজত করব, কার দ্বারাই করব, কোন জায়গা দিয়ে করব, এই কোরআনকে কত থেকে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে বেঈমানরা চাইছে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, কিন্তু তারা পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআনকে যে
জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো রব্বুল আলামিন, আল্লাহ কেউ জাফরাবাদ মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিকরা, দিনের প্রেমিকরা হাতটা তুলো, তারা এই হাতের বদলে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ তার জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান তবে না, ইসলাম তবে না, কোরআন তবে না, মাদ্রাসা মসজিদ তবে না। আমি বলবো বেঈমান, ফেরাউন বলেছিল পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা তারাও পারবে না। তার প্রমাণ একটু শুনেলে, আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আমার নবী বলেন আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি না চাও তোমার দিন থাকবে না। মাবুদ গো তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ বলে নবী গো আপনি কোন রকম টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওগো নবী আপনাকে যারা মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেব, এমন মিটিয়ে দেব যাদের নাম লওয়ার লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আবু জেহেল ইসলামের দুশমন, সেই আবু জেহেলের নাম কেউ লেয়? জোর বলুন লেয়? আল্লাহ মিটিয়ে দিয়েছে না দেয়নি? দেখেন তো পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের ওই লোকটা কে গো? ওই চাওয়ালা নাকি ওটা? আমার মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, আমি আপনাদের কাজকে বলতে চাই বাবা, দেখবেন বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ তার ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। রাখে? আবু জেহেল রাখে কেন? প্রত্যেকটা ধর্মের লোক জানে যে আবু জেহেল ছিল এক নম্বর হারামি মার্কা লোক। কি মার্কা লোক জোরে বলুন? হারামি মার্কা। এটা আবু সবাই জানে। আজকে আমাদের ভিতরে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ নাই, যাকাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিছু করে না, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর সব করে। আপনি ওকে বলেন তাই তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না দিবে না? কয় কথা বলেন? আবু জেহেল বলি কেন? আবু জেহেল বলি কেন? কিন্তু আবু জেহেল একবার বলি দেখুন না, আবু জেহেল হারামি তো এটা সবাই জানে, জানে না? সেই আবু জেহেলকে মিটিয়ে দিয়েছে, তার নাম লেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ না। রাসূলুল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা যখন পারেনি এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাপরে। ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, আজকে গোটা পৃথিবী চাই কোরআনকে শেষ করে দিতে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, এই জাফরাবাদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা বাবা, কত মানুষের কাছে লক্ষ 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 টাকা কোরআনের জন্য যাই রে বাবা। আমি আপনাদের কাছে বল
বলবো বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিব গো হুজুর। আমি জানি যে আপনারা আমাদের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, তাই আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম তাকবীর দিব বাবা। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 30,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা না, এমন কোন নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর কোরআন ওয়ালা হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, মজবুত করার জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। ও হুজুর কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ দিলে কোনোদিন পানিতে পড়বে না। তাই এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন 30,000 টাকা। এবার জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, মা, বোন, বাপজি, ভাই, আল্লাহ ওয়ালা সর্বপ্রথম মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদিকে পাওয়া যাবে না, এমন কোন আল্লাহওয়ালা পাওয়া যাবে না, এমন কোন নবীর প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন দ্বীনের প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন কোরআনওয়ালা না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী দরদির মা কবরে চলে গেছে। ও হুজুর জানি না আমার মা কি অবস্থায় কবরে রয়েছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ দিনের স্বার্থে আমি 30,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা এত বড় মজলিসের ভিতরে একজন দরদি হবে না। এবার জাফরাবাদের মাটিতে ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক আস্তে আস্তে অল্প করে দিয়ে শোধ করব মাত্র 30,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা হবে না, হবে না। ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি বলবো বাপরে 30,000 টাকা এমন কিছু বেশি নাই রে বাবা। আমি বলবো জাফরাবাদের মাটিতে এমন কোন দরদি, এমন কোন মুসলমান হবে না। আমি আপনাদেরকে শোনা নবী যখন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না? সাহাবা একরামরা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সন্তানকে এতিম করে, বিবিকে ব্যয় করে দিয়ে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য তারা উৎসর্গ করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলো আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার মতো না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম গো নবী, একটু আপনি ইসলামের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন পাগলি রে
এ 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল বল বল। বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, আপনি আমার কলিজার টুকরাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি নবীর প্রেমিক, নবীকে কতটা মহব্বত করে, ইসলামের প্রেমিক কত বাবা, আল্লাহর প্রেমিক কত ভালো। নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি আপনাদের জাফরাবাদের মাটিতে বাবা এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই কোরআনের অক্ষরের বদলায়, জের জাবারের বদলায়, পেশের বদলায় একটা 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 করে নাকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে বাবা। তাই একজন দরুদীকে বলবো, ওগো আল্লাহ ওয়ালার একজন দরুদী 30,000 নাই। 30,000 টাকা আপনাদের কাছে দেওয়ার মতন একজন ভাগ্যবান, একজন দরদি, একজন জাফরাবাদের মাটিতে সর্বপ্রথম উদ্বোধন করে দেবে কোরআনকে চালু করে দেওয়ার জন্য। সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে যে সর্বপ্রথম চালু করবে, আজকে যে দান হবে তার আমলনামাতে অর্ধেক নেকি তার আমলনামায় সর্বপ্রথম ওয়ালার আমলনামায় হবে। তাই আমি আপনাদের কাছে বলবো, এমন কোন মুরব্বী, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 30,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা পাওয়া যাবে না, নাই। আমি একটা কথা বলি, এখানে যারা আমরা বসে আছি জাফরাবাদের লোক তো নাকি আছে না নাই? জোরে বলুন। কি গো কথা বলছেন না? জাফরাবাদের লোক তাহলে বাজারে ঘুরে বেড়েছে নাকি? হ্যাঁ এ বাবা, এখানে যারা আছেন সবাই একবার হাতটা তুলিয়ে বলেন যে হুজুর আমাদের গ্রামে, আমাদের দেশে এই জালসাতে 30,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা একটা মানুষেরও নাই। তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক, কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। হুজুর ক্ষমতা আছে, দেব না কেন? এখান থেকে বেরিয়ে যাবেন, বেটা বেটি বিবির যদি অসুখ হয়ে যায়, ডাক্তার হসপিটাল লালবাগ চলো, ওখানে হইল না সোজা বহরমপুর, হাজার হাজার লাগলো, যেখান থেকে হোক ব্যবস্থা হবে। হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে কি না? কিন্তু আল্লাহর কোরআনের জন্য বাপ আমি আপনাদেরকে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। 1 বছর টাইম নিব, 1 বছরের মধ্যে 30,000 টাকা একজন দরদি গো একটু হাতটা মুচু করে বলি দেখি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আলিয়াসকার কোথা বাড়ি? কাপাসডাঙ্গা বলতে গেলেন এইখানে, এখানে 2টো গ্রাম, কাপাসডাঙ্গা জাফরাবাদ নাকি? পাশাপাশি। এ দেখেন আলিয়াসকার আল্লাহর পেয়ারা বান্দা
উনি বললেন হুজুর আমি ইনশাআল্লাহ 30,000 টাকা দিব। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তাই তুমি তাকে দিও। তোমারও পেয়ারা বান্দা আলী আসগার ছিল, সর্বপ্রথমেতে 30,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি দেখার। আরো দোয়া করি আমি করি গর পানা, আল্লাহ তুমি তোমার বান্দাকে কখনো ভুলো না। 30,000 টাকা বলে করিও না হেলা, 30,000 দিদিও 30 লাখ টাকা। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান বিবিকে বিয়ে করতে পারে, বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে চলে যেতে পারে, যে মুসলমান সন্তান এতিম করতে কি গো খবরদার উঠবেন না, উঠলি কিন্তু টাকা লিখবো 30,000। মুসলমান দরদি ভালো করে শুনে নেন, আমরা কোন মুসলমান যে মুসলমান নিজের বিবিকে ছেড়ে দিয়ে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে, বিবিকে বাসর করে রেখে দিয়ে চলে যেতে পারে। তোর প্রমাণ একটু আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জারা বাসর করে স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, উলঙ্গ তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যায়। বিবি পেছন থেকে টেনে বলে, স্বামী গো আপনি আগে যেতে মানা করবো না গো স্বামী, আপনি যাবেন যান, কিন্তু আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে গোসল টুকুন সেরে যাবেন গো স্বামী। মুসলমান দরদি ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনলেন, হানজালা বলে বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে যাই দিনের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে, রসুলের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না রে বিবি। হযরতে হানজালা শুনলেন না, বিবাহর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে তিনি চলে গেলেন। জাহান শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন, ইসলামের তামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন জমা করা হলো, হানজালার বিবি ছুটতে ছুটতে গিয়ে বলেন, নবী গো আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না। নবী গো আবার স্বামী হানজালার গোসল টুকুন আপনি দিয়ে দেবেন। আল্লাহ নবী চতুর্দিকে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, কোথায় লাশ গায়েব হয়ে গেল নাকি, কাফের বেঈমানরা গায়েব করে দিল নাকি। হানজালার লাশকে যখন খুঁজে কোথাও পৌঁছায় না, আকাশের দিকে নবী তাকিয়ে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। আল্লাহ নবীর সামনে হানজালা লাশটা হাজির হয়ে গেল। নবী বলেন, আরে হানজালা জীবনের কোনো মায়া নাই, নবীর প্রেমে পাগল, বিবিকে ছেড়ে দিয়ে বাসর ঘরে ফেলে দিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিলেন হানজালা। বিশ্ব নবী বললেন, হানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, তাকে দুনিয়ার কোন গোসল পানি দিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে তারা দাফন গোসল দিয়েছে।
এই মুসলমান দরদি, যে মুসলমানরা বিবেকে ব্যয় করতে পারে, যে মুসলমানরা সন্তানকে এতিম করতে পারে, সে মুসলমান আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে পারে না। এটা তো হতে পারে না। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে না, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, দেখেন 1 নম্বর 30,000 হয়ে গেল। নাম্বার 2, 30,000ই লাগবে। নাজমুল করিম সাহেব যিনি ভাষণ দিয়ে গেলেন, বক্তব্য দিচ্ছিলেন, কি গো বক্তব্য দিলেন না? এ বাবা কি বললো, কি বক্তব্য দিতে বলেছেন? কি বলেছেন? শিক্ষার উপর নজর দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা খবর দিয়ে যাই, কোন জেলার মানুষ খবর দিবে না। এবারকার ডাক্তারিতে বাবা চান্স পেয়েছে পশ্চিম বাংলায় 500 জন। কজন? কথা বল না। গোটা পশ্চিম বাংলায় 500 জন ডাক্তারিতে চান্স পেয়েছে। ডাক্তার হয়ে গেছে, চান্স নাই, ডাক্তার হয়েছে। তারপরে আপনার আল্লাহু আকবার, গোটা পশ্চিম বাংলার মানুষ যে জেলাকে দেখতে পারে না, সে জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। আল্লাহ রহম করো, 500টার ভিতরে 350টা ডাক্তার হয়েছে মুর্শিদাবাদে। সুবহানাল্লাহ বলুন। 350টা ডাক্তার হয়ে গেল মুর্শিদাবাদের মাটিতে। আর গোটা পশ্চিম বাংলা মিলে হলো 215 জন। মুসলমান মুর্শিদাবাদের পিছিয়ে নাই। গোটা পশ্চিম বাংলার মানুষ মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছিল, মুর্শিদাবাদের মানুষকে পিছিয়ে রেখেছিল। কিন্তু এটাও শুনলেন, গোটা পশ্চিম বাংলার ভিতরে মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের যা দিল, মুসলমানদের যা অন্তর, মুসলমানদের যে উদারতা মন, গোটা পশ্চিম বাংলার মাটিতে কোনো জেলায় নাই। নাই। আমরা জানি, আমরা জানি এরা সারা জীবন মুসলমানদেরকে পিছিয়ে দিল মুর্শিদাবাদ। কাকে বলবেন আপনি? আল্লাহু আকবার। এখন বলুন তো, মুর্শিদাবাদের মাটিতে মাদ্রাসাও বেশি, আলেমও বেশি, ডাক্তারও বেশি মুর্শিদাবাদে, এবং বক্তাও বেশি। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদের মৌলবীরা যদি মনে করে আমরা কোন বক্তা বাহিরকার নিব না, চলবে না? চলবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? সাইকুল হাদিস থেকে নিয়ে একেবারে কালেকশন করা পর্যন্ত হাজারো বক্তা। কিন্তু আমাদেরকে যদি কেউ না লাই তো অন্য জেলা চলবে না। বুঝতে পারলেন না? অচল অচল। মুর্শিদাবাদকে কোন দিক দিয়ে পাইলো তারা? কোন দিক দিয়ে নাই। দান মুর্শিদাবাদের মতন কেউ নাই বাবা দেনেওয়ালা পশ্চিম বাংলায়। আল্লাহু আকবার। এটা আমি প্রত্যেকটা জায়গায় বলি। আর এই মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জেলা তা নাই। আমি সেদিন ত্রিপুরায় জালসা করতে গেছি, মাদ্রাসার কালেকশন করছি, ওই যে হুজুর আমার 2000। এই কোথা বাড়ি গো? যে হুজুর বেলডাঙ্গা। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের লোক যেখানেই হোক বাবা এলেন এলেন। আল্লাহু আকবার। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা 1 নম্বর 2 নম্বর হয়ে গেল নাজমুল হক। নাজমুল করিম বহরমপুর বাড়ি। তিনি 30,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা করতে যা খরচ হবে 30,000 আনুমানিক বাবা তিনি দেবেন। আল্লাহ রব্বি। এই হুজুর
আল্লাহর পেয়ারা বান্দা নাজমুল করিম ছিল, তোমারও পেয়ারা বান্দা 30,000 দিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতার গাফার তুমি অগো পাগবারি মেজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 30,000 টাকা চাইবো না, আমি আপনাদের কাছে 10,000 টাকা কমিয়ে দিলাম। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 টাকা করে। একজন দরদিকে বলবো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কলমাওয়ালা কোরআনওয়ালারা এমন কোন মুসলমান হবে না, সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাদা। ও বাপ, জাফরাবাদের মাটিতে, কাপাহাডাঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কোরআনের মহাব্বতে 20,000 টাকা। একজন দরদি একটু হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, ভলেন্টিয়ার যারা আছে সকলকে মিলে বলবো, একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবে ইনশাআল্লাহ। কি গো, ইনশাআল্লাহ নাই? বলে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর আমি এটা জানি, জাফরাবাদের মাটি সোনার থেকেও খাঁটি। কেন? যে দেশে মাদ্রাসা থাকে সে দেশের মানুষের ভাগ্য আল্লাহ পাল্টিয়ে দেয়, নসিব পাল্টে দেয়। এ বাবা, তাই জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা ইনশাল্লাহ একটা হবে না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে যাবে ইনশাল্লাহ। কি গো, দেওয়ার মতো লোক নাই? ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। মাত্র 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ চালু করে দেবো ইনশাল্লাহ। 20,000 টাকা ইনশাল্লাহ হবে না? নাই? আমি বুঝতে পেরেছি বাপ, আমি বুঝতে পেরেছি দরদি। আপনারা মনে মনে করছেন দিনে কমে যাবে, ফুনিয়ে যাবে, খাটিয়ে যাবে। না বাবা না, দিলে কোনোদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাঝে পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নমরত সদায়, খোদার হুকুম আসিবে প্রভুয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হ্যাঁ মুসলমান গো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভোগ বিলাসের গাড়ি বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, এ বাবা দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, গাড়ি বাড়ি আলাদা হয়ে যাবে, সম্পদ আলাদা হয়ে যাবে। কিন্তু জাফরাবাদের মাটিতে আমি বলবো যদি 20,000 টাকা করে আপনাদের কাছে ভারী হয়ে যায়, বলে হুজুর গো 20,000 টাকাও আমাদের কাছে ভারী হয়ে যাবে, হুজুর আপনি একটু কমিয়ে দেবেন। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে করি, তার মানে 10,000 10,000 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 7 জন দরদি। কেন বলেন তো? আজকে 7টা ছেলে হাফেজে কোরআন
হয়ে গেল, এই 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি 7 জন দরদীকে বলবো, দরদী গো মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, থেমে 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 দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা থেকে যাবে। আমি আপনাদেরকে একটু বলে দিই বাপরে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ চলে গেছে, আজ গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। আমরাও কখন চলে যাব? এই কোরআনকে জিন্দা রেখে যাব। এই কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে বাবা। এক একটা করে গুরুজের জাবারের বদলা আল্লাহ আমুন্নামাতে নামটা লিখে দেবে। আর এই নামটা যদি উপরে উঠে যায়, আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে, আপনার জন্য পরকালটা শান্তির জায়গা হবে। তাই আমি বলবো বাপ, এই গ্রামের মাটিতে সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা। আমি 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল, আমি 10 জন নই 12 জন নই বাবা, আমি 7 জন দরদীকে দেখতে চাই বা। জি আগো এই জাফরাবাদের মাটিতে 10,000 করে টাকা দেওয়ার লোক নাই? এ বাপ বলুন তো, জাফরাবাদের মাটি এদেশের অভাব আছে? এ বাবা কষ্ট করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে দিনের স্বার্থে একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? যাবে না ইনশাল্লাহ? বলে হুজুর ইনশাল্লাহ আমি দেব 10,000। দেখি ইনশাল্লাহ হিম্মত করো, বরকত হবে বাবা। এ বাপ আজকে যদি কোরআনের জন্য যদি হাত না উঠে, সামান্য টাকা যদি কোরআনকে কেউ আক্রমণ করতে আসে, তো আমরা তো ঘরে তো মুরগির দরমাই শুভ নাকি শূন্যতে গিয়ে, আর বাড়িতে বিবিকে বলবে যা বলগা নাই। এ বাবা আগো ইনশাল্লাহ বলুন, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেওয়ার মতন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একটা নাই। এই জাফরাবাদ, এ বাবা আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কত বাড়ি? তাই তো বলছি আমি। আগো এই জাফরাবাদের লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা শরম হওয়া দরকার এদেশের লোকের। কি বুঝছেন আপনারা? বললেন হাসছেন। মরাদিঘি থেকে বেলডাঙ্গা রেজিনগর থানা মরা দেখি যেখানে আজকে বাবরি মসজিদ হইলো, ছিলেন না হইলো যেখানে, ওই গ্রামের লোক দেখেন। আল্লাহু আকবার। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় আমি প্রস্তুতি মিটিং করলাম, জালসা হবে 14 ডিসেম্বর। 113টি গরু, 113টা। এরকম করে মাদ্রাসার দিকে তাকাতে হবে। জাফরাবাদ আজ থেকে 5 বছর আগে যা দেখে গেছো না, সে তাই দেখছে। আসলে দেশের লোকেরা বাড়ি বিল্ডিং পায়খানা করবে আর বলবে যা চ টাকা দিতে হবে না, ওই টাকা দিয়ে মার্বেল করে টাইলস বসাবো পায়খানায়, আর পায়খানাতে স্টক হয়ে মরবো, তাও টাকা দিব না। জাফরাবাদের লোক গো, আপনাদের জাফরাবাদের লোক 2,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? একটু হাতটা তুলে বলেন যে আমাদের কারো নাই। দেখি আমি আইজুল হক দিয়ে দিব। বলেন সবাই মিলে দেখি জাফরাবাদের লোক দেখি ইনশাআল্লাহ বলুন, হিম্মত করে বলুন যে আমাদের 2,000 টাকা দেওয়ার মতন জাফরাবাদের মাটিতে কেউ নাই। ইউটিউব চলছে এখানে, গোটা ওয়াল ইন্ডিয়া চলবে বাপ। জাফরাবাদের নাম থাকবে না থাকবে না? কথা বলেন। এই যে ইউটিউব চলছে, এটা গোটা পৃথিবীর লোক, গোটা ইন্ডিয়ার লোক দেখতে পাবে।
লালবাগের কাছে জাফরাবাদ গ্রাম তো একবারে কি ধরনের গ্রাম রে ওরা, বুঝবে না কথা বলেন। এত আপনাদের মান ছোট হবে না মান বাড়বে, জোরে বলুন। হ্যাঁ, এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। 5 নগদ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর ছেলেরও কারণ, ছেলেকে হাফেজ বানায় তার দুনিয়া বিশাল্লাহু আমিন। এ দেখেন মরার দিকে বেলডাঙ্গার জিনোর থেকে 10,000 টাকা দাদারে বাবা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আরেকজন 30,000 দিয়েছে বাবা বহরমপুর থেকে, আর একজন 30,000 দিল আপনার বাপ কাপাসডাঙ্গা থেকে, কিন্তু জাফরাবাদের লোক এখনো পর্যন্ত মুখ খোলেনি। আমি আপনাদেরকে বলি বাপরে, 10,000 করে টাকা আমি 7 জন দরদিকে দেখতে চাই, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বর এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার প্রেমিক 10,000 টাকা দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করো যদি ইনশাআল্লাহ 10,000 ইনশাআল্লাহ নাই, 10,000 টাকা দিয়ে 2 নম্বরে ইনশাআল্লাহ একটা লেবু। আমি বুঝতে পারছি বাপ 7টা দেওয়ার মতন ক্ষমতা আপনাদের হবে না, তো আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিয়ে 2 নম্বরে 10,000 টাকা। এই দেখেন মাইনুল করিম বহরমপুর, মাইনুল করিম বহরমপুর থেকে তিনি 10,000 টাকা, আল্লাহ রবিয়ারা বান্দা মাইনুল করিম ছিল বহরমপুর থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, মাইনুল করিমকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান সব ফেলে দিতে হবে, নিঃশ্বাসে বিশ্বাস নাই বা, চোখটা যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে কালীঘাটে কবরে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। আর ওই কবর বড় কঠিন, ওই কবরও কিন্তু বাঁচতে পারবেন না। কবর কত কঠিন শুনেলেন, বিশ্ব নবীর বিবি মা খাদিজা তো কবর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলছেন খাদিজা তোমার চোখে কেন ঝলঝল করে পানি, তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে কেন? বলে খাদিজা তোমার শাড়ি কালা ছিঁড়ে গেছে সেই জন্য কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছে। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী না যারা বলো মায়ার নবী না, গজল আছে না, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন খাদিজা সৌভাগ্য দিলেন জীবন যৌবন অমল দৌলত যা ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী ইমান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সুবহানাল্লাহ কোথায় বেনামিতে দেখো মাগো কোথায় বসেছিল ৭,০০০ টাকা দেখো বেনামিতে দিল আগো যে মা ৭,০০০ টাকা দিতে পারলে মা আর ৩,০০০ টাকা দিতে পারবে না হ্যাঁ শোনা হ্যাঁ আর ৩,০০০ টাকা দাও জননী দাও সোনা আল্লাহু আকবার তাও জাফরাবাদের একটু মান্দা থাকুক দাও আল্লাহু আকবার ইনশাআল্লাহ যে ৭,০০০ টাকা জননী দিতে পেরেছো আর ৩,০০০ টাকা তুমি পারবা পরে দিবা থেমে দিবা আস্তে আস্তে দিবা তাই আমি আপনার কাছে বলি মা দাও সোনা দাও আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না গো মা তাই আমি আপনাদেরকে বলি ও জাফরাবাদের মানুষ কামারডাঙ্গার মানুষেরা আমি আল্লাহর বান্দা আপনাদের কাছে ১০,০০০ টাকা দেখতে চাই বাপ একজন দরদি হাত উঁচু করে বলবো হবে না নাই ১০,০০০ টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা কোন মা কোন বোন কোন সোনা কোন দরদি কোন আল্লাহ বলা কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আমি জানি বা ১০,০০০ টাকা সুবহানাল্লাহ বেনামিতে ১০,০০০ টাকা মেয়ে ছেলে বাড়ছিলে